সুন্দর, মানে ঝোলটাও গাঢ় হয়েছে, ঝাল দিতে হয় না, এমনিতে দেখছেন। তো মাঝে মাঝে আমার মতো করে এরকম নতুন নতুন তরকারি রান্না করে খাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রান্নার মিশনে নামিয়ে গেছি, রান্না করা স্টার্ট দিচ্ছি, ঠিক আছে? কি মূলা কিনছি 2টা, বুঝছেন? এই মূলাগুলো না একদম বাজারের, আজকে হ্যাঁ বাজার ছিল, আমি সবচেয়ে সুন্দর যে দোকানে মূলা বিক্রি করতেছে, সতেজ পাওয়া যাইতেছে, আমি ওই দোকান থেকে মূলা এগুলো বাছাই করে নিচ্ছি। এই দেখছেন কত সুন্দর একদম, মানে সব দোকানে আমি খুঁজি খুঁজি দেখছি কোন দোকানে সবচেয়ে বড় মূলা আছে। তারপর হচ্ছে আমি এই 2টা মূলা খুব সুন্দর থেকে দিছি। আগে আপনাদেরকে আমি যে রান্নাটা আজকে করবো না, তার জন্য যা যা উপকরণ লাগতেছে, অনেকগুলো উপকরণ লাগতেছে, আমি দেখাইতেছি কি কি লাগতেছে। দেখেন, এই যে রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, এই যে কাঁচামরিচ নিয়েছি, এগুলো শুধু আজকে রান্নার জন্য কিনছি বাজার থেকে, সবগুলো কিন্তু আজকে, হ্যাঁ মূলাটাও সাথে, কাঁচামরিচ, টমেটো, রসুন সব আজকে রান্নাটার জন্য নিয়েছি। তারপর হচ্ছে দামি জিনিসটা দেখাই, এই যে পেঁয়াজ নিয়েছি আপনার আধা কেজি পরিমাণ, এখানে আধা কেজি পরিমাণ পেঁয়াজ আছে, ঠিক আছে? সবগুলো লাগবে, কিন্তু আমি কি রান্না করবো সেটা কিন্তু বলতেছি না, আপনারা বলে ফেলেন। তারপর হচ্ছে এই যে মূলা দেখছেন না, মূলার ডাঁটা এগুলো কিন্তু ফেলামো না, আজকে রান্নাতে মূলার ডাঁটা লাগবে না, শুধুমাত্র মূলা লাগবে, বড় বড় পিস করে কাটবো, ডাঁটা কিন্তু ফেলামো না, পরে আবার ডাল টাল দিয়ে রান্না করে খাই ফেলাম। মূলা তরকারি হলে কি হয়েছে, দাম আছে কিন্তু। আমি এখন এগুলো সবগুলো কাটিনি, তারপর কি রান্না করতেছি দেখাইতেছি। এই যে দেখছেন সবগুলো কাটাকাটি করে ফেলছি না, তো আমি এখন সবগুলো ধুয়ে নিই। হ্যাঁ, এই যে চলে আসছি ধোয়ার জন্য। এই যে কাটা ধোয়া বাসা কমপ্লিট, এবার নিয়ে যাই। হ্যাঁ, রাখলাম। এই যে আমার বাটাবাটি শুরু, ব্লেন্ডারে এগুলো ফারি, কিন্তু আমার কাছে ভালো লাগে না, বাটিনি। হ্যাঁ, বাটা জিনিস, বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে আমার ভালো লাগে বাবা। আমি আদা আর রসুন একসাথে বাটছি। হ্যাঁ, এই যে বিসমিল্লাহ বলে ফাতিলে তুলে দিলাম। এই আমার ম্যাশ, এই বাতি, এই হচ্ছে আমার লাড়কি, ডগা ফাতাটা সব রেডি করি। এই যে যেটা রান্না করবো ওটা দেখাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি এগুলো বলেন? চিনে গেছেন এতক্ষণে যাই বুঝতে পারছেন আমি কি রান্না করবো। আমার দোয়া শেষ। আল্লাহ, বিসমিল্লাহ বলে আগুন দিয়ে দিই। এবার বিসমিল্লাহ বলে বাতি ধরাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার চুলার পাশে একটু অন্ধকার লাগতেছে, মেঘলা লাগতেছে, আসলে কিন্তু রোদ আছে। ওই যে লেট হয়ে গেছে না, 12টা 1টা পর্যন্ত রোদ থাকে, এরপর রোদ চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পাতিলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, কম দিলে আমার মজা হবে না। গরম হয়ে গেছে, শুরুতে কিন্তু আমি পেঁয়াজগুলো দিচ্ছি, সবগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো একটু হলে তারপর আদা রসুন দেবো, আমি এইভাবেই করি বেশিরভাগ মাংস রান্না করলে। আগে পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিলে একটু তাড়াতাড়ি নরম হয় না। বিসমিল্লাহ, পেঁয়াজগুলো হয়ে গেছে। হ্যাঁ, এবার আদা রসুনগুলো দিয়ে দিলাম আদা রসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পানি দিয়ে আমি মশলাগুলো দিই। হ্যাঁ, এই যে হলুদ দিলাম। মশলা কিনছি আমি আপনার সবসময় সবকিছু আপনার তাজা কিনতে পছন্দ করি, আমার কাছে মানে ভালো লাগে আর কি, একটু কিনি একটু খাই। এই হচ্ছে মরিচের গুঁড়ি, আমি আপনার এইরকম হ্যাঁ নলি টলি এগুলো রান্না করলে ঝালটা বাড়াই দিই, কাঁচা মরিচটা বাড়াই দিই, ঝালটা একটু বাড়াই দিই, মুখে লাগে খাইতে। লবণ একটু পেঁয়াজের সাথে দিয়েছি, এখন একটু দিলাম, হয়ে যাবে না। এইগুলো এখন কষামো, সবগুলো মশলা দিই। লবণটা আমি সবসময় আপনার গরুর নলি মহিষের নলি রান্না করলে লবণ আপনার কমাই দিই, বুঝছেন? কারণ এগুলাতে না অনেকক্ষণ চুলে রাখি, জোশ করতে হয়, তো কষানো হয়, তার এই জন্য পরে একটু লবণ হয়ে যায়, যার জন্য শুরুতে আপনার লবণ কম দিলে ভালো। হ্যাঁ, এখন ডাকি দিই, কিছুক্ষণ কষাই, তারপর হচ্ছে নলিটা দিব। নলি বলেন, নলা বলেন, ফা বলেন, সবটাই একই। এরপর জোরে আগুন দিয়ে দিচ্ছি। এই যে নলা দিয়ে দিই। একজনে নলি বলে, কেউ আবার নলা বলে, একজন এক একটা বলে, যার জন্য আমি নলি নলা দুইটাই বলতেছি। আর গরুর পা বলেন, মহিষের পা সবই একই। আচ্ছা, এগুলো কি গরুর নলি না মহিষের নলি বলেন তো? আমি বলবো না, বুঝে নেন। অনেক পানি লাগবে, এই যে দিয়ে দিলাম পানি, আরও লাগবে, অনেক পানি লাগবে। এগুলা কষাই, পরে আবার গরম পানি দিব। হ্যাঁ, এবার জোরে আগুন দিই আমি না। ওয়াও, কি সুন্দর একটা গ্রান বাইর হয়েছে জানেন। আমি এইগুলা যে চুলায় তুলে দিলাম না, আপনাদেরকে দেখাইলাম না, আমি চুলায় প্রায় 2 ঘন্টা রাখছি। যখন আজান দিচ্ছে 1টা বাজছে, তখন আপনার চুলায় তুললাম, আর এখন হচ্ছে 3টা বাজে গেছে, তাহলে 2 ঘন্টা চুলায় রাখছি না। প্রথম জল যেগুলা দিছি ওগুলা কষাই, এরপর গরম পানি দিয়েছি, বুঝছেন? গরম পানি দিয়ে এগুলা এখন এই অবস্থায় আসছে, মানে মাখা হয়ে আসছে আর কি। এখন আপনার এগুলো দিয়ে দিই, এই যে দারুচিনি, তেজপাতা, এলাচ এগুলো দিচ্ছি। তারপর হচ্ছে আপনার এই মূলা কাটছি না, জানেন মূলা তো আমরা এমনিতে হাত দিয়ে রান্না করি। হ্যাঁ,
তো হাঁটি দিয়ে রান্না করলে, গরুর হাঁটি দিয়ে রান্না করলে মূলা এমনিতে মজা হয়। গরুর হাঁটি দিয়ে আমরা সবসময় মূলা রান্না করি, আমার কাছে ভালো লাগে। আমি আপনার মূলাগুলো দিয়ে ঢাকি রাখবো, বেশিক্ষণ রাখবো না। হ্যাঁ, এগুলো আপনি ঢাকি রাখলে চুলা তো এমনিতে গরম আছে, তো এর সাথে মূলাগুলো আপনার নরম হয়ে যাবে। টমেটো কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিই। এই যে মূলাগুলো দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার কাঁচামরিচ, আজকে বাজারে সেরা কাঁচামরিচ নিয়েছি, একদম ফ্রেশ সুন্দর। তারপর টমেটো কেমন হবে, আর কিন্তু পানি দেওয়া লাগবে না। হ্যাঁ, আমি একদম মাখা মাখা করে এগুলা রান্না করি, তো মূলাটা এজলে হয়ে যাবে, নরম হয়ে যাবে ডাকি রাখলে। এইভাবে করে আমি আপনার 20 মিনিট রাখবো। 20 মিনিট রাখলে দেখবেন এগুলো নরম তুলতুলে হয়ে যাবে, খাইতে সেইভাবে মাখা মাখা হয়ে আসবে, জলটা গাঢ় হবে। এই যে চুলা কিন্তু অনেক গরম, হ্যাঁ, আর কি অল্প দিলেও হয়ে যাবে। তো ঠিক আছে, হয়ে আসুক। শুভ সকাল, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আমি যে এটা কালকে রান্না করছি দেখালাম না আপনাদেরকে, তারপর বলছি না খাই ফেলামো। এই যে ছোট ছোট হাড্ডিগুলার জল খাই ফেলাইছি, বুঝছেন। তারপর চুলায় বসা রাখি গেছি না, এখন গরম করছি, আপনার গরম গরম ভাত দিয়ে খামো। দেখেন, এই যে দেখছেন একদম দোয়া উঠতেছে আমার গরম ভাত গুলা। হ্যাঁ, গরম গরম ভাত রান্না করছি সকাল সকাল এগুলো খাওয়ার জন্য, ঠিক আছে, একদম দোয়া উঠতেছে। আপনার হচ্ছে এই যে এইগুলো আপনার খাইলে গরম গরম ভাত দিয়ে খাইলে ভালো না। আচ্ছা, আমি যে এভাবে মূলা রান্না করছি যে কি আপনারা হাসতেছেন? আরে নতুন নতুন কি জিনিস খাওয়া ভালো, ঠিক আছে, নতুন নতুন রান্না করবেন, ভিন্ন ভিন্ন রান্না করবেন, তাহলে হচ্ছে আপনার মানে মাঝে মাঝে ভিন্ন ভিন্ন রান্না করি আমি, তো আমার কাছে ভালো লাগে। একবার একরকম তরকারির স্বাদ নেই আর কি, করে রান্না করে দেখবেন। হ্যাঁ, মাঝে মাঝে একটু চমক দিয়ে রান্না করলে ভালো লাগে। আমার আম্মু যদি এখন আমার এই তরকারিটা দেখতো না, এইভাবে যাই সাইজ করে আমি মূলা দিলাম, যে আম্মু বলতো যে আমার মেয়ে যা রান্না করে তাই মজা হবে, ঠিক আছে। আমার রান্নাটা আর কেউ পছন্দ না করলে আমার আম্মু পছন্দ করবে, কারণ আমার আম্মু জানে আমার তরকারি অনেক মজা হয়। আসলে কিন্তু সত্যি মজা হয়েছে, কালকে যে আমি হাড্ডি দিয়ে ভাত খাইছি না, ওগুলো খুবই মজা হয়েছে। এই যে দেখেন আমি এখন ভাতের সাথে নিচ্ছি। এই যে আমি আপনাদেরকে দেখাই কিরকম, মানে খাবারটা অনেক লবণীয় হয়েছে, কিন্তু আমি রান্না করে আমি হাসতেছি, কারণ এই সাইজের মূলা আমি কখনো রান্না করি না। আল্লাহ, আসলে কিন্তু মাঝে মাঝে নতুন নতুন জিনিস রান্না করে খাওয়া ভালো, ঠিক আছে। তো আপনার হচ্ছে কি, আমি আসলে রান্না করে যদিও হাসতেছি, আসলে কিন্তু মজা হয়েছে। হ্যাঁ, খুবই মজা হয়েছে। মূলাটা খাইতো কিন্তু সেই হবে। জলগুলো কিন্তু গাঢ় হয়েছে, যে আমি এটার সাথে যে মূলা দিয়েছি জলটা পাতলা হয়ে যাবে তা না। মূলাটা কিন্তু খুব সুন্দর, মানে জলটাও গাঢ় হয়েছে, তারপর মূলাটাও কিন্তু খুব স্বাদ হয়েছে। দেখেন আমি কিরকম মূলাটা নরম হয়েছে দেখাই, কি সুন্দর। এই যে খুব গাঢ় গাঢ় হয়েছে না, অনেক গাঢ় হয়েছে কিন্তু। তো মাঝে মাঝে আমার মতো করে এরকম নতুন নতুন তরকারি রান্না করে খাবেন, ঠিক আছে, অনেক মজা লাগবে। কিন্তু আমি এখন খাবো, জাল্লা সেই লাগবে। এখন রোদ উঠছে তো, গরম ভাত দিয়ে খাইতে কেমন হবে আপনারা বলেন, আমি বলবো না। আসলে কিন্তু খুবই মজা হয়েছে, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।